বোর্ডে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আই এর ধারা সংক্রান্ত। আই জিনিসটা কি, যারা জটিল সংখ্যা চ্যাপ্টারটা অলরেডি পড়েছো তোমরা জানো, আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক এবং আই কে আমরা বলতে পারি √(-1)। তাহলে আই স্কোয়ারকে আমরা কি বলতে পারবো? আই স্কোয়ারকে আমরা বলতে পারবো -1। আর আমরা সবাই এগুলো মুখস্থ করেছি, আই কিউব মানে -i, i⁴ মানে 1। আবার আমরা এগুলো জানি যে i⁷ যদি আমাকে কখনো নির্ণয় করতে বলে, এটা যদি ছোট করতে বলে, আমরা দেখবো যে এই 7-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়। 7-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? 7-এর নিচে 4কে 4 দিয়ে ভাগ যায়। তাহলে 4 থেকে 7 হতে কত লাগে? 5, 6, 7, তাহলে 3। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে ছোট করলে i⁴ আসবে। ঠিক আছে? এরপরে যদি আমাকে বলে i⁻²১, এটাকে ছোট করো। কিভাবে করব? আমি চিন্তা করবো 21-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়। 21-এর নিচে 20কে 4 দিয়ে ভাগ যায়। তাহলে 21 হতে কত লাগে? 20, 21, 1। তাহলে কত হবে? i⁻1, তাহলে শুধু i। ঠিক আছে? এবার দেখো, আমাকে দেখো এই যে কতগুলা একটা লম্বা লাইন দেবো, সেটা সমান কত? ঠিক কিভাবে করা যায় দেখো। দেখো প্রথমে আছে কি আই কে আই রাখলাম, এরপরে আছে আই স্কোয়ার। এখন বলো আই স্কোয়ারকে ছোট করলে কত হয়? আই স্কোয়ার মানে আমরা জানি -1, এটা আমাদের মুখস্থ। তাহলে কত হবে? -1। এবার বলো আই কিউব। ভাই আই কিউব মানে এই যে দেখো লিখেছি কত? -i। তাহলে আই কিউব মানে -i। এবার দেখো i⁴ i⁴ এর বদলে আমরা কত লিখতে পারবো? 1। তাহলে i⁴ এর বদলে আমরা লিখবো +1 প্লাস। এবার i⁵, হ্যাঁ, এগুলোকে আমরা ছোট করব। এগুলোকে আমরা ছোট করতে করতে i⁻102 আছে। ঠিক আছে? এখন ভাই একটা জিনিস দেখো, কি জিনিস? এই যে মজার জিনিস, i -1 + 1 কাটবে, কাটলে কত থাকবে? 0। তাহলে দেখো এটা সমান 0। দেখো ক্রমিক 4টা পদের যোগফল কত হয়েছে? 0। দেখো আই এর পাওয়ার গুলা যদি ক্রমিক থাকে, একটার পর একটা আসে, 1, 2, 3, 4 এভাবে যদি ক্রমিক ভাবে আসে, তাহলে পাশাপাশি 4টা পদের যোগফল কত? 0। তার মানে আমি নিশ্চিত এর পরের 4টা পদের যোগফল কত? 0। এর পরের 4টা পদের যোগফল 0। তাহলে আই এর পাওয়ার ক্রমিক হলে আই এর পাওয়ার ক্রমিক হলে মানে আয়ের ধারাই পাওয়ার আর কি, আয়ের পাওয়ার না, আয়ের ধারাতে পাওয়ার। হ্যাঁ, আয়ের ধারাতে, এই যে ধারাটা লিখেছি এরকম ধারাতে পাওয়ার ক্রমিক হলে পাশাপাশি 4টি পদের সমষ্টি কত হবে? পাশাপাশি 4টি পদের সমষ্টি 0 হবে। ঠিক আছে? তাহলে দেখো পাশাপাশি 4টি পদের সমষ্টি, পাশাপাশি 4টি পদের সমষ্টি, তাহলে কয়টা পদ অবশিষ্ট থাকছে? দেখো এখানে আয়ের পাওয়ার শুরু হয়েছে 1 থেকে 102 পর্যন্ত গেছে। তাহলে প্রথম 4টা পদের সমষ্টি 0, পরের 4টা পদের সমষ্টি 0। এভাবে আয়ের পাওয়ার যখন 100 তখন পর্যন্ত কিন্তু 0 হবে, এবং 100-র পরে বাকি থাকবে কিন্তু 2টা পদ। তাহলে অবশিষ্ট থাকবে কয়টা পদ? 2টা পদ। তাহলে এভাবে 0 + 0 + 0 এভাবে চলতে 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 প্লাস অবশিষ্ট 2টি পদ, অবশিষ্ট 2টি পদ। তাহলে আমার 0 গুলাকে যোগ করলে 0, তাহলে অবশিষ্ট 2টা পদ কত কত? i + i², তাই না? আমি বলতে পারো ভাই কেন i + i²? কেন? আয়ের পাওয়ার 101 আর আয়ের পাওয়ার 102 হওয়ার কথা। ভাই আমি চিন্তা করছি এভাবে, প্রথম 4টা পদের যোগফল যেরকম 0, সেরকম শেষ 4টা পদের যোগফলও 0। কাজে তুমি চিন্তা করো এইভাবে যে শেষ 4টা পদের যোগফল 0, তার আগের 4টা পদের যোগফল 0, তার আগের 4টা পদের যোগফল 0, এভাবে করতে করতে শুরুর 2টা পদ অবশিষ্ট থাকবে। আর যদি তুমি আয়ের পাওয়ার 101 আর 102 লিখো, সেগুলাকে যদি ছোট করো, তাহলে তুমি এই দুটাই পাবা। হ্যাঁ, তাহলে কত হবে বলো? i - 1, হ্যাঁ, i² মানে -1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আশা করছি সবাই বুঝেছো। এখন থেকে যদি আয়ের ধারা সংক্রান্ত ম্যাথ তোমার পরীক্ষাতে আসে বা এমসিকিউতে আসে, তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।